হাওড়া স্টেশনের সেই অভিশপ্ত রাত। চারপাশটা অস্বাভাবিক রকমের শান্ত আর কুয়াশাচ্ছন্ন। শেষ ট্রেনটা ধরার জন্য মরিয়া হয়ে ছুটছিল অর্ণব। সে তখনও জানত না এই যাত্রা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক অধ্যায়ের সূচনা করতে চলেছে। ফাঁকা কামরায় ওঠার পর থেকেই এক অদ্ভুত অস্বস্তি শুরু হলো। সামনের সিটে বসে থাকা কালো চাদরে ঢাকা ওই অবয়বটা, যার জ্বলন্ত লাল চোখ দুটো অন্ধকারেও যেন অর্ণবের মনের গভীরের ভয়টা পড়ে ফেলছিল। হঠাৎ ট্রেনের মেঝেতে চোখ পড়তেই ওর রক্ত জল হয়ে গেল। ছোপ ছোপ রক্ত, আর সেই অদ্ভুত পা দুটো, যেন কোনো এক অশুভ আত্মা ওর দিকেই গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। ভয়ে ট্রেন থেকে নেমে পড়ে সে, কিন্তু এ কোথায় এসে পড়ল? সোনারপুর হল্ট। মোবাইলের নেটওয়ার্ক নেই, চারপাশের ঘন কুয়াশা আর জমাট অন্ধকার যেন ওকে গিলে খেতে চাইছে। স্টেশন ছেড়ে জঙ্গলের ম্যাঠো পথ ধরতেই মনে হলো সে একা নয়। লণ্ঠনের ম্লান আলোয় স্পষ্ট বোঝা যাচ্ছে একটা অশরীরী ছায়া কারা বসে আছে ওই আগুনের চারপাশে। ওটা কি নিছকই কোনো আগুন, নাকি কোনো শ্মশানের চিতা? আর ওই বৃদ্ধ, যার চোখের সাদামণিতে লুকিয়ে আছে শতাব্দীর না বলা কোনো অভিশাপ, সে যেন